হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটু অন্যরকম ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এই দেখো চলে এসেছে আমাদের কাটোয়া লাইনের পিঙ্কি মানে পিঙ্ক কালারের ট্রেন। আসলে কয়েক মাস আগে আমি বোট রকার্স 255Z+ নেক ব্যান্ডটা কিনেছিলাম, যেটা হঠাৎ করেই খারাপ হয়ে যায়। তো সেটার জন্যই আমি আজকে যাচ্ছি রানাঘাট। আমাদের কাছাকাছির মধ্যে বোটের সার্ভিস সেন্টার রয়েছে রানাঘাটে, কলকাতাতে আর বর্ধমানে। তো আমার রানাঘাটটাই কাছে মনে হলো। তো সেখানে গিয়ে দেখলাম সেখানে রিয়েলমি আর এমআইয়েরও সার্ভিস সেন্টার একসাথেই রয়েছে। তো যাই হোক, হুগলি নদীর উপর থেকে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম নৈহাটি স্টেশন। তারপর সেখান থেকে ট্রেন চেঞ্জ করে চলে আসলাম আমার গন্তব্য রানাঘাট স্টেশন। রানাঘাট স্টেশন থেকে হেঁটে মাত্র 500 মিটার, ওই স্টেশনের পাশ থেকেই রাস্তা রয়েছে, হেঁটে চলে যাওয়া যায়। তো একদম সুরেন্দ্র সিনেমা হল এই স্টেশনের কাছেই। সেই সুরেন্দ্র সিনেমা হল, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সুরেন্দ্র সিনেমা হলের একদম পাশেই রয়েছে বোটের সার্ভিস সেন্টার। সোম থেকে শনি খোলা থাকে। এখানে টাইমিংটাও দেওয়া রয়েছে, সকাল 10:30 থেকে খোলে বিকেল 5টা পর্যন্ত। আমি যেহেতু সকাল সকালে গেছিলাম, তাই আমাকে বেশিক্ষণ বসতে হয়নি, আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আবার আমি চলে আসলাম রানাঘাট স্টেশনে, দেখতেই পাচ্ছ এসি লোকাল। তারপর নৈহাটি স্টেশনে আবার ফিরে এসে স্পেশাল 20 টাকা দিয়ে ঘুগনি খেয়ে নিলাম, যে ঘুগনিটা ছিল অসাধারণ সুন্দর। তারপর এই ট্রেনটা ধরে আমি চলে আসলাম ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে আবার সেই কাটোয়া লাইনের পিঙ্কি করে চলে আসলাম বাড়ি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরকম মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব করে দিও।